হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা বুড়িবরিয়া ওয়াই ব্রিজে। তো ওয়াই ব্রিজটি তিনটি থানার সাথে সম্ভবত সংযুক্ত, আমার সঠিক ধারণাটা নেই। আর আজকে আমার ব্লগের সাথে আছে মোহাম্মদ শাহিন ভাই। কি অবস্থা ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো শাহিন ভাই কিন্তু এখানে প্রথম আসছে। তো শাহিন ভাই থাকে হবিগঞ্জ, তো সেখান থেকে এখানে আমার ফার্স্ট টাইম আসছে। তো কেমন লাগতেছে এখানে? অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো এখানে দৃশ্যটা আপনাদেরকে এবার সরাসরি দেখাই ব্যাক ক্যামেরায়। তো এদিক থেকে বুড়বুড়িয়া গ্রাম, সামনে রামকৃষ্ণপুর, আর এদিকটা সম্ভবত কই চলে গেছে গ্রামটা আমার মনে নাই। আর সুন্দর তিতাস নদী দুই পাশেই, দেখেন কি সুন্দর। এই সে ধান খেতের জমি, এগুলো পানিতে ডুবে যায়, কিছুদিন পরেই ডুবে যাবে। আর সামনে দিকে গেলে একটা মোড় গেছে, আর বাঁ দিকে কিন্তু ধান খেত, মাঝখান দিয়ে ছোট্ট করে একটা নদী বয়ে গেছে। আর এদিকে দেখেন ওরা গোসল করতেছে, গরমে একটা কি যে একটা ফিল লাগতেছে গোসল না করে। আর এখানে কন্টিনিউ বাতাস চলতেছে, রোদ থাকলেও হবে কি, খুব ভালো লাগতেছে গরমের মধ্যে। আর এছাড়া দৃশ্য আপনাদের এই পাশের দৃশ্যগুলো একটু দেখাই। তো আমি ব্লগ করতেছি, কথায় কাজে একটু এদিক সেদিক হতে পারে, ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবচেয়ে আমার কাছে ভালো লাগছে এদিকে এত বড় একটা ব্রিজ করা সত্ত্বেও এদিকে এখনো গোদারাঘাটটি রয়ে গেছে। যারা এদিক থেকে এদিকে পারাপার হয়, এদিকে নৌকা দিয়ে পার হয়, উপরে আসে না। কারণটা কি যদি কারোর কাছে জানা থাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো কেন এখনও তারা এত সুন্দর একটা ব্রিজ থাকা সত্ত্বেও তারা এখনও কেন গোদারাঘাট দিয়ে পার হচ্ছে, মানে নৌকা দিয়ে পার হচ্ছে আর কি। আর নৌকা পরিমাণটা দেখেন, অনেক নৌকা বোঝাই যায়। তো এগুলো দেখতেও ভালো লাগে, এটা একটা ঐতিহ্য, এইটাও থাকা দরকার। কিন্তু এখন সময়ে সুযোগে সবাই দ্রুত চলাচল করছে, ডিজিটাল যুগে পা রাখছে সবাই। তো বেশ ভালোই লাগছে। এখন দেখি সামনের দিকে গিয়ে আপনাদেরকে একটু দৃশ্য দেখাবো। সামনে এই যে রামকৃষ্ণপুর বাজারটা আপনাদের এই দূর থেকে একটু দেখাই। এই সেই রামকৃষ্ণপুর বাজার, আর ওই হচ্ছে জেডি। এদিক থেকে পানি আসতেছে, দেখা যায় ঢুকতেছে, কোন দিক যাচ্ছে, ঢুকতেছে না বেরোচ্ছে এটা বুঝতেছে না, ঢুকতেছে সম্ভবত পানি, যে দেখেন বুঝতে পারছেন। তো দেখি ওই পাশ থেকে আপনাদের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তো চলে আসছি এই পাশে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দিক থেকে ওই দিকে দৃশ্যটা কত সুন্দর লাগছে। আর এই পাশের নদীটা একটু দেখাই। এইদিকেও বেশ ভালো লাগছে, এদিকে বাঁশ, পানিতে বাঁশ ভিজিয়ে রাখছে। এদিক সুন্দর করে চলে গেছে রামচন্দ্রপুর। বেশ ভালোই লাগে জায়গাটা, যতবারই আসি নদীগুলো দেখতে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।